তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো হঠাৎ করে যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশান নিতে চাইছে, অর্থাৎ ডি ফার্মের থ্রুতে যারা কিন্তু ফার্মেসিতে অ্যাডমিশান নিতে চাইছে, তো তেমন স্টুডেন্টরা কিন্তু এই অ্যাডমিশান tested.wb.gov.in এই ওয়েবসাইটে তারা এসেছে এবং ওয়েবসাইটে আসা মাত্রই তারা দেখতে পেয়েছে যে কমন অ্যাডমিশান পোর্টালে একটা নোটিশ দিয়েছে, যেখানে লেখা আছে দ্য অ্যালটমেন্ট রেজাল্ট অফ সেকেন্ড ইয়ার অ্যাডমিশান ইন পলিটেকনিক উইল বি পাবলিশড অন 13th August 2026। এবার তাদের মধ্যেই কিছু বিজ্ঞ ব্যক্তিরা এটা বলে দিয়েছে সবাইকে যে তাদের যে ডি ফার্ম বা ডিপ্লোমা ইন ফার্মেসির যে রেজাল্ট, সেটা কিন্তু 13ই আগস্ট 2026 কিন্তু পাবলিশ হবে। তবে এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। তোমাদের যাদের যাদের মনে এই ধারণাটা তৈরি হয়েছে, ভুলটা কিন্তু এখনই ভাঙিয়ে নাও। কারণ এডুকেশান কালচার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এবং পাশে থাকার অঙ্গীকার করে, তাই কোনো ভুল ধারণা যাতে তোমাদের মনে অভিভূত না হয়, সেটার জন্যই আমার ভিডিও বানানো। দেখো, আমাদের অ্যাডমিশান tested.wb.gov.in বা ওয়েস্ট বেঙ্গলের যে টেকনিক্যাল এডুকেশান ডিভিশন রয়েছে, তাতে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তাদের কিন্তু এটা যৌথ ওয়েবসাইট। অবশ্যই এখানে কিন্তু ডিপ্লোমার যত রকম ট্রেড রয়েছে সেগুলোর ব্যাপার রয়েছে, ঠিক আছে। কিন্তু ডিপ্লোমা ইন ফার্মেসি রিলেটেড কোনো নোটিশ এখনও অবধি কাউন্সিলের ওয়েবসাইটে আসেনি। তোমাদের অনেকেরই এখনও ভেরিফিকেশান মেবি পেন্ডিং অবস্থায় রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু দেখো, মেরিট লিস্টের কোনো রকম আপডেট তোমাদের প্রকাশিত হলে কাউন্সিল থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। কাউন্সিল থেকে এখন অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো নোটিশ পাবলিকেশান কিন্তু হয়নি ডিপ্লোমা ইন ফার্মেসির মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোনো বিষয়ে। যদি আমি কোনো রকম আপডেট পাই, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এমনটা ভাবার কোনো কারণ নেই যে ডিপ্লোমা ইন ফার্মেসিতে যেহেতু কম সংখ্যক স্টুডেন্টরা আমার চ্যানেলে রয়েছে, তাই আমি তাদের জন্য আলাদা করে কোনো কথা বলবো না, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমি সব সময় প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছি। সেরকম হলে তো ভোকলেটেরও খুব কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে, তাহলে কি আমি ভোকলেটের আপডেট দিচ্ছি না? আমি প্রতি মুহূর্তে ভোকলেট স্টুডেন্টদের কিন্তু আপডেট প্রোভাইড করছি। তাই তোমাদেরকে বলবো, দেখো, এখনও পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশান ডিপ্লোমা ইন ফার্ম বা ডি ফার্মেসি নিয়ে কাউন্সিলের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে পাঠানো হয়নি, ঠিক আছে। তো কোনো রকম নোটিফিকেশান পেলে আমি তোমাদের জানাবো। আর ডি ফার্মের স্টুডেন্টদের যদি এখন কোনো কাজ করে রাখতে আমি বলি, সেটা হবে অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজগুলো কিন্তু একটু দেখে নাও, ঠিক আছে। যে ধরো কনটাই পলিটেকনিক রয়েছে বা এরকম যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটু চেক ইন করে নাও যে কোন কলেজগুলিতে তুমি পড়তে পারবে। কারণ চয়েস ফিলিংয়েই সবথেকে বেশি স্টুডেন্টদের ভুল হচ্ছে, এবং তোমরা তার কিন্তু খেসারত দেখতেই পাচ্ছ। সেটা ওয়েস্ট বেঙ্গল আইটিআই হোক, সেটা জেক্সপো হোক, সেটা ভোকলেট হোক, প্রত্যেকটার ক্ষেত্রে চয়েস ফিলিংয়ের ভুলের কারণে স্টুডেন্টরা ভালো কিন্তু মার্কস পেয়ে ভালো র্যাঙ্ক করে বা মেরিট লিস্টে নিজেদের উজ্জ্বল নামাঙ্কিত করেও কিন্তু পছন্দ মতো কলেজ বা ট্রেড পাচ্ছে না। ফলে সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে কোন কলেজগুলো তোমার প্রয়োজনীয়, ঠিক আছে, তোমার কি কি অসুবিধা কি কি সুবিধা রয়েছে ওই কলেজে, এই জিনিসগুলো নিয়ে একটা ডিটেলড লিস্ট নিজের কাছে তৈরি রাখো। কারণ মেরিট লিস্ট বেরিয়ে গেলেই পরবর্তী যে প্রসেস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া, এবং কাউন্সেলিং হচ্ছে একটা দীর্ঘ এবং সবচেয়ে কঠিন প্রক্রিয়া, ঠিক আছে। এবং সত্যি বলতে এই চ্যানেল থেকে আমি তোমাদের কাউন্সেলিংয়েও হেল্প করব। পারলে তোমরা কিন্তু আমার যে তোমাদের মেম্বারশিপ আছে কাউন্সিলিং সাপোর্ট, সেটা কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে 1-to-1 সাপোর্ট কিন্তু প্রোভাইড করা হবে। তো যাই হোক, এটুকুই বলার ছিল যে কোনো রকমভাবেই মেরিট লিস্টের কোনো আপডেট কিন্তু এখন নেই। ধন্যবাদ।